তখন দেখা যায় যে খুব সহজে আমাদের দাঁতের গর্তে হচ্ছে খাবারটা ঢুকে যায় এবং দাঁতটা খুব ইজিলি ব্রোকেন হয়ে যেতে পারে এবং ফাটল ধরে অনেক সময়। ঈদুল আজহার আর খুব বেশি দিন বাকি নেই, খুব অল্প সময় হচ্ছে বাকি আমাদের সামনে। তো আমাদের এই উৎসবের সময় কোরবানির জন্য কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে মাংসের একটা আইটেম কিন্তু যোগ হয়ে যায়। দাঁতে গর্ত আছে, ক্যাভিটিস আছে বা কোনো কারণে হচ্ছে দাঁত ভাঙা, ব্রোকেন, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে যেন আমরা কোরবানির আগেই বা ঈদের আগে, উৎসবের আগেই যেন এটা সমস্যা আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। না হলে হচ্ছে ওই সময় আমরা কন্টিনিউ যে মাংসটা খাচ্ছি এবং মাংসের সাথে অনেক সময় আমাদের হাড়ের বাইট পড়ে যাচ্ছে খাবারের সময়, তখন দেখা যায় যে খুব সহজে আমাদের দাঁতের গর্তে হচ্ছে খাবারটা ঢুকে যায় এবং দাঁতটা খুব ইজিলি ব্রোকেন হয়ে যেতে পারে এবং ফাটল ধরে অনেক সময়। তো ওই সময় হচ্ছে ফাটলটা ধরলে বা দাঁতটা ভেঙে গেলে অসম্ভব টাইপের ব্যথা হয় এবং ওই টাইমে কিছু খাওয়া সম্ভব হয় না এবং সেটা সমাধানটাও খুব সহজে কিন্তু ওই সময়টা আমরা পাই না। তা আগেই যদি হচ্ছে আমরা এটা সতর্কতা হিসেবে আমরা দাঁতটা সমাধান করে ফেলি প্রবলেমটা, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের ওই উৎসবের সময় আমাদের পড়তে হচ্ছে না।